কল্পিতা নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে, এখন বাজে সকাল ঠিক 8টা। মিষ্টি ঘুম থেকে এইমাত্র উঠলো, অনেক ঘুমিয়ে পড়েছিল আর কি। কালকে রাত্রেবেলা বিয়েবাড়ি থেকে এসে আজকে ছটপট করে উঠে পড়েছি, উঠে রেডিও হয়ে গিয়েছি দেখো। আর তারপরে মাও রেডি হয়ে গেছে আর মিষ্টিকে রেডি করে নিচ্ছে। এখন দেখো বেরিয়ে পড়েছি, নৌকা করে যাচ্ছি হচ্ছে বৌভাত বাড়ি। তো পাশেই তো আমার দিদির বাড়ি, তোমরা তো সবাই জানো, তো সেখানেই যাব আগে, তারপরে বিয়ে মানে বৌভাত বাড়ি যাবো আর কি। তো সেটা যাওয়ার জন্য নৌকো পেরোতে হয়, আর যার জন্য ওদেরকে ঘুরে ঘুরে আসতে হয়েছে নৌকার জন্যই, কারণ নৌকা করে তো আর বরযাত্রী আনা যায় না। তো সেই জন্য ঘুরে ঘুরে এসছে বলে অত রাত্রিবেলা বরযাত্রী এসেছিল। ওদের সাথে আমাদের দেখা হয়নি, এই আজকে গিয়ে একেবারে দেখা হবে। তো অনেক বছর হয়ে গেল ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, মানে যারা যারা আছে। তো সবার সাথে গিয়ে এই বিয়ের পরে, মেয়ে হয়ে যাওয়ার পরে প্রথমবার দেখা হবে। তো এখন দেখো ওটা পেরিয়ে চলে এসেছি, স্টেশনে বসে আছি। স্টেশনে অনেকক্ষণ বসে আছি, প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনও ট্রেন আসছে না। মিষ্টি, বাপি আর মা ওদিকটা বসে আছে। আর স্টেশনে দেখো মিষ্টির কী আনন্দ, ট্রেনগুলো যাচ্ছে, ভয় পাচ্ছে, আওয়াজ হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে নাচানাচি করছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। আর ওকে এই ড্রেসটা পরিয়ে এনেছিলাম বাড়ি থেকে, তো এটা পরিয়েই নিয়ে যাচ্ছি। তারপরে দেখো দিদির বাড়ি থেকে হয়ে এখানে দেখো সোজা চলে এলাম বিয়ে বাড়ি। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির। আর এখন সবাই ওয়েট করছে যে বউ কখন আসবে। আসলে অনেকটা ডিস্টেন্স তো রাস্তাটা, তো সেই জন্য বউয়ের অপেক্ষায় সবাই রয়েছে। তো বউ আসবে বলে আমিও দাঁড়িয়ে আছি বউকে দেখাবো বলে, কিন্তু বউ আসার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখানে দেখো সব এরকম ক্ষেত আছে অনেক বড় বড়, মানে এখানে চাষবাস করা হয়। তো এখন করা হচ্ছে না আর কি, কিন্তু এখানে চাষবাস সবাই করে। আর এখানে দেখো দিদা বরণ করবে বলে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। যাদের বিয়ে হচ্ছে দেখো পিড়েতে এখানে নামও লেখা আছে। তো এখানে বরণ টরণ করা হবে এখন। আর ওদের রাস্তাটা না খুবই ছোট, সেই জন্য কি হয়েছে, গাড়ি ঢোকেনি, তাই জন্য রমেন ওর বউকে নিয়ে এই বাইকে করেই চলে এসেছে। এসে দেখো এখন নেমেছে। তো সেই জন্য আমি আবার এলাম দেখতে, মানে ভিডিও করতে আর কি। তো এই যে, আর এরা তো দুজনেই আমার চেনা, তো সেই জন্য দেখো যখনই ওর সাথে কথা বলি হেসে হেসে উত্তর দেয় কথার আর কি। তো যাই হোক, এই যে দেখো এখন ওরা ঢুকছে, আর এই যে হচ্ছে দিদা সাথে করে তার বৌমাকে নিয়ে ঢুকছে আর কি। তো এখানে বরণ হবে, অনেক কিছু নিয়ম আছে, সেগুলো হবে। সেগুলো সবটা শেয়ার করতে পারিনি, কারণ আমার আর পা দাঁড়াতে ইচ্ছা করছিল না, আমি বসে পড়েছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি সেরকম। একটা জাস্ট কেক খেয়েছিলাম, খেয়ে একটু জল খেয়েছি। তো জল খেয়ে এসেছি, এসে এখানে 1 পিস মিষ্টি খেয়েছিলাম, মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি। তো পেট একদম খালি, আমার আর ভালো লাগছিল না দাঁড়াতে। তো সেই জন্য আমি বসে পড়েছিলাম। আর বসে পড়ার জন্যই মানে সবাই এমন গাট করে মানে সব বরণ টরণ করছিল, আমার আর ভিডিও করে ওটা হয়নি। তারপরে মেয়ে ধরেছে কান্না, আর ওরা ঢুকেছে ঠিক 1টা বাজতে। তো সেই সময় মেয়ের খিদে পেয়ে গেছে, চানটা করিয়ে এনেছিলাম দিদির বাড়ি থেকে, বাট খাওয়া হয়নি কিছু সেরকমই ওরও। তো সেই জন্য আর কি খিদে পেয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে, তাই জন্য আর ভিডিওই করতে পারিনি। একেবারে দেখা করছি তোমাদের সাথে বিকাল। ওখান থেকে খেয়ে দিয়ে আর ওকে কোনো রকমে একটু খাইয়ে দাইয়ে দিদির বাড়ি চলে এসেছিলাম, এসে এখানে একটু ঘুমিয়েছি। এখন দেখো বিকালবেলায় দিদি শাশুড়ি করে সবজি কাটছে, জামাইবাবু ছিপ রেডি করে দিচ্ছে, কারণ বাপি বলেছে মাছ ধরবে, তো সেই জন্য। যাই হোক, এখানে দেখো মিষ্টি ছাদে উঠেছিল, ছাদে খুব হাওয়া দিচ্ছিলো, তাই জন্য মিষ্টি এখানে খুব খেলা করছিল। তারপরে এখানে দেখো সেজে গুজে চলে এসেছি আবার রিসেপশান পার্টিতে, মানে বিকালবেলা আর সন্ধ্যেবেলা আর কি। তো তাই জন্য দেখো এখানে আমি এরকম একটা সেজেছি আর কি। তো সাজগোজ ভালোভাবে ভিডিওই করতে পারিনি কোনো রকম। তারপরে দেখো ওদের ফুলসজ্জার খাটটা তোমাদের সাথে একটু শেয়ার করি। খাটটা বেশ সুন্দর হয়েছে, বেশ উঁচু মতো চূড়াটা করেছে, বক্স খাট। আর ঘরটাও যেভাবে সাজিয়েছে খুব সুন্দরই লাগছে ঘরটা। তো যাই হোক, এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। খাওয়া দাওয়ার ভিডিও সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ মিষ্টির জন্য। মিষ্টি একবার মায়ের কাছে যাচ্ছে, একবার আমার কাছে যাচ্ছে, তো কোনটা তুলবো না আমার মাথায় ঢোকেনি। কোনো রকমে তাড়াহুড়ো করে জাস্ট খেয়েছি, খেয়ে বাড়ি চলে গেছি, কারণ খাওয়া দাওয়াটাও অনেকটা রাত্রি করে হয়েছে। তখনও মিষ্টি ঘুম পেয়ে গেছে, তোর আর কিছু ভালো লাগছিল না, তাই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। রুদ্র থাকলে হয়তো ভালোভাবে ভিডিও করে দিত, তো ও তো আসেনি। তো যাই হোক, তার জন্য ভিডিও সেরকম করতে পারিনি, আর ফটোও সেরকমভাবে তুলতে পারিনি। তো কিন্তু সেজেছিলাম খুব সুন্দর করে। তো সাজটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি ফটোতে। তো এই যে দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা খুবই ছোট, তবে কালকের ভিডিওটা একটু বড় হবে। সবাই সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। আজকের ভিডিও টাটা।